গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, তার মানে আমরা শুধু পরকে বুঝাইয়ে যাই, উনি তো বুঝেছে। গোসাই অমূল্য ভবার প্রযোধাম আনন্দ আশ্রম কি, কবিগুরু অমূল্য রতন সরকার কি, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় পাগল, জয় পাগল, জয় পাগল, জয় পাগল, জয় পাগল। হরি বল, হরি বল। সবাই দুবাহু তুলে বলো হরি বল, হরি বল, হরি বল। আমি বাবুর শ্রীপাদ পদ্মে পুষ্পার্ঘ্য অর্পণ করি। জয় ভবা। তোমরা সবাই আসো, সবাই দাও, সবাই ধরে দাও। জয় ভবা। বলুন ভবা পাগলা কি, ভবা পাগলা কি, গোসাই অমূল্য রতন কি, গোসাই অমূল্য রতন কি, গোসাই অমূল্য রতন কি, জয় ভবা। আমাদের বাবুর প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি জানাচ্ছেন আমাদের দাদা অসীম সরকার। সর্বপ্রথম এরপরে একে একে কয়েকজন আপনারা বাবুর প্রকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করুন। দাদা আসো এখানে। এবার দিচ্ছেন আমাদের দিদি কাকলি মণ্ডল। এবার দেবেন মদন মণ্ডল মহাশয়। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝরে, খোঁজরে মনা পন ঘরে, এই যে হাড়ে মানুষে জোড়া দেওয়া, এই যে হাড়ে মানুষে হাড়ে মানুষে জোড়া দেওয়া, কি মজার ঘরখানা। নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করিলি না। নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করিলি না।
যায় না। এই যে দেহ আর আত্মা, আমরা তার দেহ দেখেছি, কিন্তু তার মনটা আমরা দেখিনি, তার আত্মাটাও আমরা দেখতে পাইনি। এক মহিলার স্বামী মারা গেছে, খুব কাঁদছে, তুমি চলে গেলে। এক সাধু বাবা গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে, কাঁদবো না, আমার প্রাণ প্রিয়তম জাগায় রাখিস। বুঝতে পারছিস? আমার জীবনের সব কিছু সে চলে গেছে, আমার আর বেঁচে থেকে কি ফল? কে চলে গেছে? বলে, আমার স্বামী। ওই তুলসী তলায় শোয়ানো কে আছে? বলে, তার মরদেহ। বলে, ওটাকে নিয়ে ঘরে চলে যাও, থাকো। বলে, না, ওটা তো তোর মরদেহ, ওই দেহের মধ্যেই তো সে ছিল, আজ তো নেই। বলে, মা একটা প্রশ্ন করি, যাকে নিয়ে সারা জীবন একই বিছানায় শয়ন করেছ, সেই মানুষটি এই দেহের মধ্যে ছিল, কোনোদিন তাকে দেখেছো যে এই দেহের মধ্যে কে ছিল? এ তো তোমার স্বামীর মরা দেহ, কিন্তু এই দেহের মধ্যে যে ছিল, যাকে তোমার স্বামী বলছো যে চলে গেছে, তার সঙ্গে কোনোদিন দেখা হয়েছে? বলে, না তো। মা, তুমি তোমাকেও চেনো না, তোমার স্বামীকেও চেনো না। মায়াবদ্ধ জীব, তারা দৈহিক সম্পর্ক করে, কিন্তু দেহের মধ্যে যে দেহি বাস করে তার সন্ধান কয়জন করে? তার সন্ধান করতে বলে গেছেন কবি অমূল্য রতন সরকার। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয়, কি মজার ঘরখানা। রাধা কৃষ্ণ হরি হরি বোঝরে খোঁজরে মন আপন ঘরে, মানুষ কোনজন। যখন প্রকৃতি নীরব নিথর হয়ে যায়, গভীর নিশীতে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়, সবাই গভীর নিদ্রায় নিদ্রিত, নিদ্রার কোলে ঢলে পড়ে। কটা রাত তুমি জেগেছো, কটা রাত তুমি জেগে চেষ্টা করেছো, তুমি কে আমার মধ্যে দেখে, আমি বা কে? গুরু কৃপা ছাড়া সে দর্শন হয় না। সেই কৃপা লাভ করেছিলেন অমূল্য রতন সরকার ভবা পাগলার কাছে। জয় ভবা। কপটা চোখের জল ফেলেছ আমায় ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? কটা রাত বিনিদ্রিত অবস্থায় থেকেছ, কটা রাত চোখের জল দিয়ে গুরু ভজন করেছ,
রাখা যায়, গুডিক করা মালা নেওয়া যায়, ও জিনিস আলাদা। সেখানে কোনো মালা নাই, দাড়ি চুল নাই, সেখানে আছে আত্মার জগতের বেচা কেনা। হরি হরি বল। ওরে নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করিনি না। ও সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন, কথা কয় দেখা যায় না। যতন করো মনা, জম্পের বাজান বাজাও। ওই বাঁচা মরার কারণ ছাড়ি সররিপু বারণ করি, মানুষ রতন যতন করো মনা। বাঁচা মরার কারণ ছাড়ি সররিপু বারণ করি, এই মানুষ রতন যতন করো মনা। ও সে কোন ধামে বসত করে, ও সে কোন ধামে কোন ধামে বসত করে, দয়াল গুরুর কৃপায় যায় জানা। মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, পেলে তারে করো ভজনা।
সেই মানুষকে ধরেছেন, চিনেছেন, সেই মানুষকে চিনেছেন। প্রশান্ত মহাসাগরের জল লবণাক্ত না তিক্ত না বিষাক্ত, এটা জানতে গেলে পুরোপুরি প্রশান্ত মহাসাগরের জল পান করতে হয় না। এক বিন্দু জিহ্বার অগ্রভাগে স্পর্শ করলেই বোঝা যায় কতটা লবণ তার মধ্যে। যে মহাশক্তির খেলা চলছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহারই অনুচিত আমার ভাণ্ডে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। এই কথাই বলেছেন তত্ত্বকবি অমূল্য রতন সরকার মশাই। তাহলে তুমি যদি তাকে জানতে পারো তাহলে বুঝবে সে কত আনন্দময়, সে কত প্রেমময়। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়। প্রত্যেক কবি নিজেকে ছোট করে গান লেখে, প্রত্যেক সাধক নিজেকে ছোট করে লেখে। তিনি যেন কিচ্ছু জানেন না। দেখবেন অশ্বিনী গোসাই থেকে আরম্ভ করে, কবি রসদাস তারক গোসাই থেকে আরম্ভ করে পাগল বিজয় সরকার, বিজয় বলে শেষের নিবেদন, জীবনে মোর নাই কোনো সাধন, মরমে তাই রহিল বেদন। বিজয়ের সাধনা নাই, আমাকে জন্যই কইছে। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, তার মানে আমরা শুধু পরকে বুঝাই যাই, উনি তো বুঝেছে। গোসাই অমূল্য গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝল না। ব্রহ্মাণ্ডের সকল সদ্গুরু কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভবার ব্রজধাম আনন্দ আশ্রম কি, কবিগুরু অমূল্য রতন সরকার কি। জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় পাগল, জয় পাগল, জয় পাগল, জয় পাগল, জয় পাগল। হরি বল, হরি বল। সবাই দুবাহু তুলে বলো হরি বল, হরি বল, হরি বল। আমি বাবুর শ্রীপাদ পদ্মে পুষ্পার্ঘ্য অর্পণ করি। জয় ভবা। তোমরা সবাই আসো, সবাই দাও, সবাই ধরে দাও। জয় ভবা।
বলেন ভাবা পাগলা কি, ভাবা পাগলা কি, গোসাই অমল রতন কি, গোসাই অমল রতন কি, গোসাই অমল রতন কি, জয় ভাবা। আমাদের বাবুর প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি জানাচ্ছেন আমাদের দাদা অসীম সরকার। সর্বপ্রথম এরপরে একে একে কয়েকজন আপনারা বাবুর প্রকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করুন। দাদা আসো এখানে। এবার দিচ্ছেন আমাদের দিদি কাকলি মণ্ডল। এবার দেবেন মদন মণ্ডল মহাশয়। এবার দিচ্ছেন আমাদের বড়দা নারায়ণ সরকার। এবার দিচ্ছেন আমাদের লোককবি প্রভাত সরকার মহাশয়। এবার পুষ্পাঞ্জলি করছেন আমাদের উৎপল ভাই। এরপরে আমাদের গুরু ভাই প্রহ্লাদ সিংহ।